নে দুধটা ধর। শুনেছিস ও দেবা, আমাদের পারুর যে বিয়ে। বিয়ে? কাল বৈকালে এসছি তো, ও বাড়িতে যাওয়া হয়নি। তা বিয়েটা কোথায়? ওই তো বর্ধমানে। কি যেন নামটা? হ্যাঁ হ্যাঁ, হাতিপোতা। হাতিপোতার জমিদারের সঙ্গে। খুব ভালো সম্বন্ধ, অবস্থাপন্ন ঘর। আমাদের পারু থাকবে ভালো, তবে অবশ্য বড় দোষ বড়ে, বয়স হয়েছে। জানিস, পারুর বাড়ির সবাই খুব ইচ্ছে ছিল পারুর বিয়ে এ বাড়িতে হয়। তারপর? আমি তোর বাবাকেও বলেছিলাম। বাবা কি বললেন? কি আবার বলবে, ওই সেই এক কথা, চালকলা বাঁধা বামুনের মেয়ে, তার উপর আবার ঘরের পাশে সম্বন্ধ করে আমি আমাদের বংশের এত বড় মাথা কিছুতেই নিচু হতে দেব না। কি আর করা যাবে বল? অন্য জায়গায় তোর বিয়ে ঠিক হয়ে গেল, এখন উপায় কি রে পারু? তোমার বরকে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে মনু দিদি? আমার পছন্দও ছিল না, অপছন্দও ছিল না। তা হ্যাঁ রে, বরের বয়স কত? কার বরের? তোর। আমার বরের 19 বা 20। সে কি, এই যে শুনেছিলাম প্রায় 40। মনু দিদি, কত লোকের বয়সই তো 40 থাকে, তার হিসাব কি আমি রাখি? আমার স্বামীর বয়স 19 কি 20, এটাই আমি জানি। কি নাম রে? তুমি আমার এত খবর জানো আর এটা জানো না? কি করে জানবো? কাছে এসো, কানে কানে বলছি। শ্রী দেবদাস। যা, আর ঠাট্টা করিনি দিদি, আমি জানি আমার স্বামীর নাম দেবদাস, সে কথাই তো বলছি। ও, তাহলে লুকিয়ে লুকিয়ে তোদের দুজনের পাকা বন্দোবস্ত হয়ে গেছে? কাঁচা পাকা কোনো বন্দোবস্তই হয়নি। কি বলছিস মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তাহলে দেবদাকে জিজ্ঞেস করে তোমায় বুঝিয়ে দেবো। কি জিজ্ঞাসা করবি? সে তোকে বিয়ে করবে কিনা? হ্যাঁ তাই। দেবদাস পুরুষ মানুষ, তাকে জিজ্ঞাসা করতে তোর লজ্জা করবে না? মনু দিদি, তুমি মিছেই সিঁথিতে সিঁদুর পরো। স্বামী কাকে বলে তা তুমি জানো না। তিনি আমার সব লজ্জা শরমের অতীত। তার কাছে আমার আমার কোনো লজ্জা নেই। তাকে কি বলবি? আমাকে পায়ে ঠাঁই দাও। হ্যাঁ, ঠিক তাই। পথ চেয়ে বসে আছি কত যুগ কত পল, আমার এই পথ চাওয়া হবে কি বিফল।